কি হলো? যাও। ও বাবা, ওনারা পুতুল নাচের ওখানে চলে গেছেন। রানাদা, ছায়াবাজির সাথে সাথে ওই ঝিল্লি নিজের লেখা একটা গল্পও শোনাবে শুনলাম। তার মানে ওই লেখাটাতেই যা গোলমেল করার করতে হবে, যাতে ঝিল্লি লাস্ট মোমেন্টসে একেবারে ফলস পজিশনসে পড়ে যায়। রাইট, ঝিল্লির দিকে নজর রাখতে হবে। হ্যাঁ, আর ওই লেখাটা যেভাবেই হোক খুঁজে বের করতে হবে, করতেই হবে। আচ্ছা ঝিল্লি, এরম একটা ফেস্ট করার আইডিয়া কি করে এলো তোমার মাথায়? ম্যাম, গল্প তো ছোট থেকেই আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। ছোটবেলায় আমার মা যখন গোল পাকিয়ে পাকিয়ে আমায় ভাত খাওয়াতো, আমি তো খেতে চাইতাম না, তখন আমার মা আমাকে গল্প শোনাতো। তারপর মা যখন চলে গেল অনেকটা দূরে, তখন আমার সন্ধ্যা মার কাছে গল্প না শুনলে ঘুমই আসতো না। আমরা তো ছোট থেকেই গল্প পড়ি, লিখি, শুনি। এখন অবশ্য সেই অবকাশটা খানিকটা কমে আসছে, তবে এই যে দেখছেন, এই হচ্ছে আমার 3 বেস্ট ফ্রেন্ড, কোকো, মোমো আর মিষ্টি। এখন আমি ওদেরকেই গল্প শোনাই। ছেলে না গল্প বলে আমি খাই না। তাহলে তো ঝিল্লির গল্প বলা সার্থক। আর ঝিল্লি, তুমি বলতে চাইছো যে গল্প বলা আমাদের জীবনের সঙ্গে না চাইতেও জড়িয়ে যায়, তাই তো? এক্স্যাক্টলি না, গল্প তো শুধু গল্প না, গল্প হচ্ছে কথোপকথন। যে বলছে আর যে শুনছে, মানে একজন বক্তা এবং একজন শ্রোতার মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি করে, একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে। আর ফেস্ট তো আমাদের বন্ধুদেরই জায়গা, তাই আমার মনে হয়েছে এরকম একটা সাংস্কৃতিক জায়গায় আমাদের গল্প বলাটা খুব জরুরি। যারা ভুলে গেছেন তাদের মনে করিয়ে দেওয়ার জন্য, আর যারা চর্চায় আছেন তাদের আরো বেশি করে উৎসাহ দেওয়ার জন্য। ব্রিলিয়েন্ট, গুড জব, খুব ভালো লেগেছে আমার। এমন করে তো আজকাল কেউ ভাবেই না। ফেস্ট মানেই তো লাফালাফি, নাচানাচি, এই সমস্ত। তার মধ্যেও যে এই চিন্তাভাবনা তোমরা করেছো এবং সাকসেসফুলি করেছো, তার জন্য কিন্তু তোমাদের সাধুবাদ দিতে হয়। তা যে গল্প বলা নিয়ে এত প্যাশনেট, তার গল্প আমরা কবে পড়ছি? তাহলে আমি চাকরিটা পাচ্ছি তো? তার আগে আপনাকে আপনার সার্টিফিকেটস, মানে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এই সার্টিফিকেটগুলো তো দিতেই হবে। আমার তো সেরমভাবে কোনো ডিগ্রি নেই। একটা বেসিক ডিগ্রি তো চাই, ডিগ্রি না হলে চাকরিটা হবে কি করে? খুব শিগগিরই ম্যাম, শি ইজ অ্যান অ্যাসপায়ারিং রাইটার। খুব শিগগিরই পড়াশোনা শেষ করে ও প্রফেশনালি লিখবে। ঝিল্লি কি করবে সেটা ঋষি স্যার কি করে জানলেন? না মানে এতটা ভালোভাবে উনি চিনলেন কি করে ঝিল্লি? ওয়েল, সে না হয় অপেক্ষা করলাম, কিন্তু আজ কিছু স্পেশাল শোনানো যায় না? এই যে এত কিছু বললে, তার তো একটা রিফ্লেকশন থাকতে হবে। অবশ্যই ম্যাম, আপনার জন্য একটা স্পেশাল পারফরমেন্সের ব্যবস্থা করা হয়েছে। তোরা ভেতরে নিয়ে যা। হ্যাঁ, আসুন ম্যাম। অল সেট। গল্প প্রপারলি লেখা আছে তো? দেখেছেন, একেই আমার টেনশন হচ্ছে, আপনি তার মধ্যে টেনশনটা আরো বাড়িয়ে দিচ্ছেন।
গাড়িটা দাও তো। ও ব্যাগটা তো তোমার কাছে। আজ তো গল্প আমরা লিখেছি ঝিল্লি। কলেজের এই দিনগুলোতে একটা কথা ভালো করে মনে রেখো সবাই, পড়াশোনা করে যেতে হবে, শেখার চেষ্টাও করে যেতে হবে, কিন্তু ইঁদুর দৌড়ে নেমো না কেউ। আজ গাড়ি, কাল বাড়ি, পশু প্রাসাদ সমবাড়ি, এই দৌড়ে উপরে ওঠার কোনো শেষ নেই। কি আপডেটস? ওই ডায়েরিটা। দেখছি বুঝিয়ে তরিবট করে পারফরমেন্স করবে বলে ভাবছো, তাই না ছেলে? এইবার তুমি বুঝতে পারবে কত ধানে কত রাইসেস। এই যে শোনো, একদম তাড়াহুড়ো করবে না, ট্রেন চালাবে না, ধীরে সুস্থে। রিল্যাক্স। দেখেছো, পারফর্ম করবো আমি আর টেনশন করছেন উনি। চিল্লি, বুঝতে পারছো না এটা কি বলে? দো জিসম এক জান। রিজুদা, কি যে আকাশ কুসুম বলো না তোমরা। সত্যি? আরে বাজে কথা। তুই রাগ করছিস কেন? বস না। কাজ হয়েছে।